হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। এবার আমরা ইকো পার্কের ভিতরে ঢুকেছি। আপনারা দেখুন, খুবই একটা সুন্দর জায়গায় এসেছি আমরা। বিধাননগরে থেকে গাড়ি ধরে এসেছি। এবার এসে আমরা এখানে ইকো পার্ক চলে এসেছি। জায়গাটা খুবই সুন্দর জায়গা, অসাধারণ জায়গা। এবারে এত সুন্দর লেগেছে, মানে এত ভালো লেগেছে এখানে আসতে। চারি সাইডটা এত সুন্দর লাগছে, সে কি বলবো আপনাদের। আপনারা দেখুন পুরোপুরি ভিডিওটা, না টেনে পুরোপুরি দেখবেন, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে ওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। আর ভিডিওটা পুরোপুরি দেখুন, খুবই ভালো লাগবে। দেখুন খুবই সুন্দর একটা জায়গা, মানে এখানে আসলে মন চাইবে না বাড়িতে যেতে। এত সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। আমরা তো পুরো ভিতরটা ঘুরতে পারিনি, মানে খুব দেরি হয়ে গেছিল। এখানে তো গাড়ি ভাড়া থেকে শুরু করে সবই আছে, মানে ভিতরে সবই পাবে, দোকানঘাট, খাবার দাওয়া সবই পেয়ে যাবে। হ্যাঁ, এখানে মন্দির আছে বড় বড়, কিন্তু সেসব জায়গায় আমরা টাইম পাইনি যাওয়ার মতো, কিন্তু আমরা আবার যাব। আমাদের মানে ঘুরে পুষায়নি আর কি। জায়গাটা এত বড় জায়গা। আমরা মানে এসেছিলাম প্রায় 1:30-2টোর দিকে, আর ফিরেছি হচ্ছে 5টা, 5:30টার দিকে ফিরে গেছি। তো ওর জন্য আমাদেরও ঘুরে পোষায়নি অবশ্য। জায়গাটা খুবই সুন্দর, মাঠ টাটগুলো খুবই সুন্দর, মানে আর এখানে প্রচুর লোকজন, মানে এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে দিয়েছে জায়গাটা, সে আর না দেখলে বুঝতে পারবেন না। দেখুন জায়গাগুলো খুবই সুন্দর জায়গা। আমার তো সেই ভালো লাগছিল, এত ভালো লাগছিল। আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখুন খুবই সুন্দর একটা জায়গা। এখানে প্রচুর লোকজন রেখে দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। আর এখানে আপনারা যদি আসেন, সবাইকে নিয়ে আসতে পারবে, মনটাও ভালো লাগবে। অতি অবশ্যই আসুন। দেখুন জায়গাটা খুবই সুন্দর। একটু ডিঙিয়ে ওপাশে গেলে নদী, মানে সমুদ্রের হাওয়া খেতে পারবে। এত সুন্দর, আগের ভিডিও তো অবশ্য দেওয়া আছে, দিয়ে দিয়েছি। মানে এত সুন্দর জায়গা সে বলার মতো না, মানে খুবই সুন্দর জায়গা। মানে না আসলে বিশেষ করতাম না, কত বড় একটা এরিয়া নিয়ে পার্কটা করা আছে। 30 টাকা টিকিট হলেও আপনাদের মানে ঘুরে শান্তি। কিন্তু ভিতরে যে গাড়ি করে চড়তে হবে, এটাই তো সমস্যা। ফ্রিতে আজকাল বাজারে কেউ দেবে না, না। এরকম ব্রিজগুলো, ব্রিজটা কিন্তু দারুণ। আমরা উঠছিলাম এখান থেকে উঠে আবার সাইড দিয়ে চলে আসলাম। সাইড দিয়ে এসে আমরা যাব সামনের মাঠের দিকটা। এখানে একটু ঘুরছি আমরা। দেখুন জায়গাটা খুবই ভালো লাগছে আমার তো। এখানে এসে আমার খুব ভালো লাগছিল। আর ঠান্ডা ঠান্ডা হাওয়াটাও সেই দিচ্ছিল। আর গাছগুলোর জন্য এত হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে গরমের সময়। আর এত হাওয়া দিচ্ছে তো, সে আর মনে হচ্ছে কোথাও যাব না, গিয়ে এখানেই বসে থাকি। ঘুরতে আর মন চাইছে না, মানে এত সুন্দর জায়গা দেখে আপনাদের কি বলে বুঝাবো, আপনারা না আসলে বুঝতে পারবেন না। দেখুন জায়গাটা এত সুন্দর জায়গা, এত ভালো লাগছে না, এত হাওয়া দিচ্ছে এখানে, সে বলার মতো না। খুবই হাওয়া দিচ্ছে, মানে খুবই সুন্দর একটা হাওয়া। দেখো আমরা এই মাঠের সাইডটা এসেছি। দেখ এই সামনে যেটা যাচ্ছে, এটা আমার মেয়ে, মানে আমার বোনের মেয়ে মানেও তো আমার মেয়ে, একই তো ব্যাপার। এবার আমরা এখান থেকে এদিকে যাচ্ছি। তারপরে এই মাঠের ভিতরটাও যেতে পারিনি, টাইম